আমার ভাই যাচ্ছে দেখো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ জামাই ষষ্ঠী, এখন বাজে সকাল 7টা। এখন আমরা যাচ্ছি বাজার করতে। ছেলেও আজকে সকাল সকাল উঠে পড়েছে। ও কালকের থেকেই বলছিল মা আমি তোমাদের সাথে বাজারে যাব, তো ও তাড়াতাড়ি উঠে পড়েছে। ও আসবে 3টের সময়। ও আসলে আমরা খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব। তো চলো বাজারে যাওয়া যাক। এতদিন খাসি মাংস নিচ্ছি। ওই আর দিও না ভাই। তাল শাঁস, আমার একটা জামাই, আমি দুটো চিংড়ি মাছ গেছি। দুটো চিংড়ি মাছ, এটা আমার ভাইয়ের জন্য চিকেন, আর ওটা মাটন ছিল। হ্যাঁ এটা মাটন ছিল। বাবার জন্য মাটন, আমার জন্য চিকেন। হ্যাঁ আমার সোনার জন্য, নানার জন্য চিকেন। চাটনি হয়ে গেছে এখানে। মাছ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে পাবদা মাছ তেলের মধ্যে কালো জিরে সোমবার দিয়ে দিয়েছে। এখন মশলাটা দিয়ে দেবে। এর মধ্যে আছে সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম সব একসাথে পেস্ট করা হয়েছে। দিদা এখন বলবে কি লাগবে তরকারিতে। সব ঠিক আছে, ভালো হয়েছে, দেখতে তো হেভি হয়েছে। তুমি এখনই বেড়ে রাখছো? হ্যাঁ আমার জামাইয়েরটা বেড়ে রাখলাম। কি বলবা? সরে যাও আমার নাচ জামাই ঢুকছে। বাবা তোমার শাশুড়িও তো এখানে আছে, জামাই ষষ্ঠী উইশ করলো না? আমি কথাটা তোকে বলতাম এখনই, বাড়ি পাশে মনে কোনো ভদ্রলোক নেই। এখানে শুয়ে আছে, কিন্তু তোমার শ্বশুর এসে টিভি দেখছে আর শাশুড়ি এসে ডিরেকশন দিচ্ছে। ষষ্ঠীতে খাবার, তোমার দাঁত আছে তো, আর তুমি নিমন্ত্রণ আমাদের করেছো, আমরা তো তাও এসেছি। শোন, আমি আসি বা না আসি, হ্যাঁ তুমি কে আমাদের নিমন্ত্রণ করেছো, তার
তো আমরা চলে এসেছি, তাহলে তুমি দেখি ক্ষমতা দেখি কেমন চলে আসো। আমি তো আর বাড়িতে নেই, আমি নিমন্ত্রণ করবো, আমি তো বাড়িতে বাইরে তো লোক আছে। তুমি নিমন্ত্রণ তো আমাদের করনি, কিন্তু তবু আমরা এসেছি। হ্যাঁ, সবাইকে বলেছি সকালবেলায়। সুমাকে বললে হবে কি, তুমি তো বলনি। তাহলে এখন বলে দাও, ভালো করে খেয়ে দিয়ে যাবেন। আজকে সুদীপকে যেতে দেবেন না, আজকে থাকেন সব একসাথে হ্যাঁ। খাওয়া দাওয়া করেন, হ্যাঁ পরে আর বন্ধ করে যেতে দেবেন না। আজকে কোনো মতো সব বাবা ঠিক বলেছে আছে, যে সকাল কিন্তু- থেকে আসিস। সব ঠিক আছে, তুমি নাই না ভালো লাগে না। আর 4:35 গাড়িটা ধরবি ভোরবেলা, বুঝলি? হ্যাঁ বুঝলাম। টোটো করে রাখ, তুই 4:25 তুই 3টের সময় উঠে রেডি হয়ে থাকবি। হ্যাঁ হ্যাঁ একদম ফাঁকা গাড়ি, আমি দেখলাম, হ্যাঁ, জিজ্ঞেস তাই করলাম, তো। যখন 4:25 একদম ফাঁকা। ফাঁকা। ভয় লাগে না, আমার ভয় লাগে। আমি জানি না। মাংসটা বসাবা? হ্যাঁ, মাটনটা তো দিয়ে দিলাম। হ্যাঁ, আলুগুলো ভাজা হয়ে গেছে। এই যে মাটন রেডি হয়ে গেছে, আর এখানে পোলাও বসাবে, তাই জন্য জল বসিয়ে দিয়েছে, আর চালটাও এখানে মাখা হচ্ছে। হ্যাঁ খুব ভালো হয়েছে। এখন এই যে এখানে পোলাওটা হচ্ছে, চাল দিয়ে দিয়েছি, এখনো বাকি আছে। ভালো হয়েছে দাদু? ভালো হয়েছে ভাই, খুব ভালো হয়েছে রে। তাইনি? চিল্লাচ্ছে। কি গো? হ্যাঁ ও একটু আগেই আসলো, তো ওকে খেতে দিয়ে দিয়েছে মা, আমি সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো আজকের মেনুতে ছিল শাক, পটল ভাজা, আলু ভাজা, তারপর উচ্ছে পাতার বড়া খেতেও খুব ভালোবাসে, তো মা ওর জন্য উচ্ছে পাতার বড়াও বানিয়েছিল। আর ছিল আমড়া দিয়ে ডাল, তারপর চিংড়ি মাছের মালাইকারি, পাবদা মাছের ঝাল, খাসির মাংস, পোলাও, ভাত, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি আর ফল তো থাকবেই, সাথে কোল্ড ড্রিঙ্কও। তো আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তারপরে এই যে আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। ভাই দাঁড়াও তো, আমি একটা ফটো তুলি, তুলো 3 জনে দাঁড়াও ভাই। তিনজনা? বাবা আমি মামা এই পূজা দাঁড়া, ওখানে দাঁড়া, যা যা, দাঁড়া 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 দাঁড়াচ্ছি, দাঁড়া, দাঁড়া। বেরোচ্ছি এখন। যাই।
না ও আমার জামাই এরকম থাকতে হয় না সকালবেলা যেও এক রাতে তো লাগে দুটো বাচ্চা নিয়ে লাগে। দেখে রাখবো। চল টাটা। টাটা। ও ভালোভাবে থাকবা। দিদিন টাকাটা করে দে। টাকা করে দিস। কোনো ভয় নেই। আমার মনে হচ্ছে না তুমি যে হাত ধরো। দেখে শুনেই আমার ভয় লাগে। আমার কোনো ভয় লাগে না। ওঠো 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 চলো। দাও 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 দাও। এবার আমরা অটোতে উঠে পড়েছি, তারপর যাব কৃষ্ণনগর, ওখান থেকে ট্রেন ধরে তারপর সোজা বাড়ি। এইবারে ছেলের গরমের ছুটিটা খুব ভালোভাবেই কাটলো। আর বাড়িতে আমি অনেক দিন ধরে আসি না, প্রায় 5 মাস পর আমি আসলাম, কারণ ছেলের তো স্কুল থাকে, খেলা থাকে, ড্রয়িং থাকে। বাড়িতে আসলে পরে সমস্ত কিছু আর কি বন্ধ হয়ে যায়। মানে আমাদের বাড়ি হচ্ছে নবদ্বীপ আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে দমদম, তো আসতে যেতে অনেকটাই টাইম লেগে যায়। তো সেই কারণে এই গরমের ছুটি পড়াতেই এইবার বাড়িতে এসেছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, আর আজকের ব্লগটা এতটুকুনি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। এখন অনেক কাজ আছে, সেগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা।